নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে সাজেশন নিয়ে। এটাকে তোমরা সাজেশন বলতে পারো বা মক টেস্ট আকারে এটা তোমরা দেখতে পারো, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন ডাইরেক্ট পরীক্ষায় আসতে চলেছে। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের প্রায় 60টার কাছাকাছি প্রশ্ন উত্তর আজকে নিয়ে আলোচনা করা হবে। প্রতিটা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন থাকবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ ক্লাস থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা কমন পেয়ে যাবে। যাদের PDF কেনার সামর্থ্য নেই তাদের জন্যই কিন্তু আমরা এই ধরনের ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করছি, এবং যাদের মনে হচ্ছে যে আমাদের হাতে টাইম কম রয়েছে, আমরা PDF থেকে পড়ে ফেলতে পারবো, তাদের জন্য আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা PDF নিয়ে নিতে পারবে। চলো, আজকের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। অবশ্যই তোমরা যারা যারা নতুন রয়েছো সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন আজকে, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা? বিক্রমশিলা মহাবিহার, যেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেবপাল, ধর্মপাল, নাকি গোপাল, নাকি বিজয় সেন। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল, তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই বিক্রমশিলা মহাবিহার। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে কয়না বাঁধ এটার অবস্থান করছে? কয়না মূলত বাঁধের জন্য বিখ্যাত রয়েছে, আর এটা কোথায় অবস্থান করছে বলো তোমরা? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক না মধ্যপ্রদেশ? রাইট অ্যান্সার আমাদের যেটা হবে, অবশ্যই কিন্তু এখানে কয়না বাঁধ, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে। অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে? তো আমরা জানি মিনি কনস্টিটিউশন বলা হয় সংবিধানে কত নম্বর সংশোধনীকে? 44 নম্বর, 42 নম্বর, 52 নম্বর, নাকি 61 নম্বর? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, 1976-এর যে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটাকেই বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। তার কারণ কি? তার কারণ সংবিধান তো আমাদের বিরাট বড়, আমরা জানি। ঠিক সেই রকম এই যে 42তম সংশোধনী, এটাও কিন্তু বিরাট, কারণ এখানে এত জিনিস আমাদের সংশোধন করা হয়েছে, যার জন্যই এটাকে মিনি কনস্টিটিউশন আখ্যা দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন আছে, কম্পিউটারের মেমোরি পরিমাপের সবথেকে বড় একক কোনটা? তো আমরা জানি কম্পিউটারে আমরা কি বুঝি সাধারণত অর্থে, যে আমরা কেবি দেখেছি, MB দেখেছি, জিবি দেখেছি, তাই না? তো আমরা তো এগুলো অলরেডি আমরা ব্যবহার করছি। কেবি, 1 KB যেমন হচ্ছে আমাদের 1 MB = 1024 KB হয়ে থাকে, আবার 1 GB = 1024 MB হয়ে থাকে। তো আমাদের এইভাবে যে সবথেকে বড় ইউনিট রয়েছে, এই অপশান রয়েছে কি কি? গিগাবাইট যেটা জিবি, টেরাবাইট টিবি, মেগাবাইট MB, এবং কিলোবাইট হচ্ছে কেবি। তো কেবি তো আমাদের এখানকার সবথেকে ছোট রয়েছে, সবথেকে বড় হয়ে যাবে টিবি। 1 TB = 1024 GB সমান হয়ে থাকে। এরও অপরে রয়েছে পিবি। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোন জায়গায়? ব্যাংককে, টোকিওতে, নাকি নয়াদিল্লি, নাকি সিওল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম যে এশিয়ান গেমস, যেটা আমাদের ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সাল 1951-তে, এবং দ্বিতীয় যে এশিয়ান গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল 1982-তে। এই দুটোই কিন্তু তোমরা দেখে রাখবে। অবশ্যই তোমরা আগের দিনের ক্লাসটা যদি দেখে থাকো তোমরা অ্যান্সার করতে পারবে। স্পোর্টস রিলেটেড কোশ্চেন নিয়ে আগের দিনে আমরা আলোচনা করেছি, যদিও স্পোর্টস রিলেটেড আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব শীঘ্রই তোমাদের চলে আসবে। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে রয়েছেন? প্রথম সাতকর্ণী রয়েছেন শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, নাকি হল? তো এখানে কিন্তু শিমুখ যিনি রয়েছেন তিনি তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তাই না? তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি বা শ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন সেটা হলো গৌতমীপুত্র সাতকর্ণী। অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমাদের কিন্তু এই রকমই প্রশ্ন আসবে, ইজি কোশ্চেন থাকবে। 8 স্ট্যান্ডার্ডে তোমাদের এক্সাম হবে। গ্রুপ সির কত সহজ লেভেল ছিল তোমরা দেখেই বুঝতে পেরেছো, তার থেকেও ইজি, অর্থাৎ সেই রকমই তোমরা কিন্তু লেভেল ধরে রাখতে পারো এখানে। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে আনাইমুদি। আনাইমুদি হতো আমাদের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন আছে, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করে থাকেন? তো রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, নাকি স্পিকার? তো এক্ষেত্রে আমাদের রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু যিনি আমাদের সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন কে? উপরাষ্ট্রপতি, কারণ ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, যেটা আর্টিকেল নাম্বার 54 থেকে আমরা জানতে পারি। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। এখানে স্পিকার থেকেও আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকে যে আমরা যখন কোনো মানি বিল বা অর্থ বিল যেটা আমরা উপস্থাপন করি সেটা লোকসভাতে করি নাকি রাজ্যসভাতে করি? অবশ্যই আমরা কিন্তু লোকসভায় কিন্তু অর্থ বিল নিয়ে আসি, এবং সেটা ঠিক করে থাকে কোনো বিল অর্থ বিল কিনা সেটা লোকসভার স্পিকার ঠিক করে ডিসাইড করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন রয়েছে কম্পিউটার থেকে, ALU এর সম্পূর্ণ রূপ কী?
আমাদের কম্পিউটারের যে সিপিইউ রয়েছে সেটা কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে হচ্ছে আমাদের কম্পিউটারের মস্তিষ্ক বলা হচ্ছে এটাকে, ব্রেন। আর এই সিপিইউ এর মধ্যেই আর একটি ভাগ রয়েছে এএলইউ। এখানে এএলইউ যে সমস্ত আমাদের কম্পিউটারের গাণিতিক যে সমস্ত ক্যালকুলেশন, বিভিন্ন জটিল সমস্যা, সেই সমস্ত কিছুর সমাধান করে থাকে এএলইউ, যার ফুল ফর্ম অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক যে সমস্ত লজিক্যাল জিনিসগুলো যারা কম্পাইল করছে সেটাই হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে এবং শেয়ার করবে সকলে। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? আমাদের কোনটা হবে রাইট অ্যান্সার? পুরুষ ব্যাডমিন্টন, মহিলাদের ব্যাডমিন্টন, লন টেনিস নাকি টেবিল টেনিস? অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে মহিলাদের ব্যাডমিন্টনের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে উবের কাপ। উবের কাপ তো ব্যাডমিন্টনের সাথে যুক্ত, কিন্তু সেটা মহিলাদের ক্ষেত্রে না পুরুষের ক্ষেত্রে? অবশ্যই তোমাদের মহিলাদের ক্ষেত্রে যুক্ত রয়েছে, ব্যাডমিন্টনে দেওয়া হয় উবের কাপ। আর এই খেলা থেকে, স্পোর্টস থেকে তোমাদের থাকবে 4 নাম্বার কোশ্চেন, কেউ কিন্তু মিস করবে না একদম, ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্ন আমাদের অবশ্যই আসবে। নেক্সট প্রশ্ন, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য কিছু সাজেশনের নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি, সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টে আমাদের সংবিধান থেকে শুরু হচ্ছে। এখানে তোমাদের সংবিধান, ইতিহাস, ভূগোল, কম্পিউটার সবই মোটামুটি দেওয়া রয়েছে। শুধুমাত্র আর্ট অ্যান্ড কালচার ওটা দেওয়া নেই, ওটা খুব শীঘ্রই আপডেট করে দেওয়া হবে আমাদের অ্যাপে। অ্যাপটা কোথায় পাবে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, প্রথমে রেজিস্টার করবে, তারপর লগ ইন করে তোমরা পিডিএফ অ্যাক্সেস করতে পারবে। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে না, তার কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডাইরেক্ট ডিসক্রিপশন থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, রেজিস্টার করে লগ ইন করবে, সেখানেই তোমরা পেমেন্ট করবে, সেখানেই সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এখানে টোটাল 111টি পেজ সংখ্যার মধ্যে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর যে সাজেশন, স্পেশাল সাজেশন, যেটা গ্রুপ সি এর যে এক্সাম প্যাটার্ন তার উপর ভিত্তি করে আমাদের লেটেস্ট এটা একদম তৈরি করা হয়েছে, সেটাই কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। সামনে আমাদের এক্সাম রয়েছে রবিবার, এবং সেই দিন তোমরা কিন্তু দুর্দান্ত পারফর্ম করতে পারবে যদি এইখানে দেওয়া সমস্ত প্রশ্নোত্তরগুলো মোটামুটি 2 থেকে 3 বার তোমরা রিভিশন করতে পারো। তো অবশ্যই তোমাদের সকলকে বলবো এখান থেকে তোমরা অবশ্যই পড়ে যাবে। আর যে ক্লাসগুলো তোমাদের এখন দেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা যদি কন্টিনিউ করতে থাকো এই মাত্র 4-5টা দিন, তাহলে কিন্তু তোমরা ভালো পারফর্ম করতে পারবে এই জিকে সেকশানে। জিকে কিন্তু তোমাদের 20 নাম্বার রয়েছে, ঠিক আছে? আর এই পিডিএফটা কোথায় পাবে? আমাদের অ্যাপে পাবে। পিডিএফের প্রাইস কত আছে? পুরোপুরি একদম 100 টাকা, সকলে যাতে নিতে পারে তার জন্য 100 টাকা এর প্রাইস রাখা রয়েছে। এখানে ভারতের ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নাদি সমস্ত কিছু দেওয়া রয়েছে। এছাড়া ভারতের ভূগোল থেকে তো দেওয়াই রয়েছে, ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত যা পরীক্ষায় আসে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এছাড়া আমাদের অ্যাপে যোগাযোগ করলে সেখানে তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে। এছাড়া কিন্তু কম্পিউটার নলেজ থেকেও আমরা প্রশ্ন দিয়েছি, কারণ এখান থেকেও তোমাদের 4 নাম্বার থাকবে। আর এই দুটো তো অলরেডি চলে এসেছে। ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কে তৈরি করেছিলেন? বার্নার্স লি তৈরি করেছিলেন। এছাড়া আমাদের ছিল কন্ট্রোল+C, যেটা কিন্তু শর্টকাট কি থেকে ছিল, কপি করি আমরা কন্ট্রোল+C এর মাধ্যমে, কন্ট্রোল+V এর মাধ্যমে পেস্ট করি, কন্ট্রোল+X এর মাধ্যমে কাট করি। এই সমস্ত তথ্য কিন্তু আমাদের এই পিডিএফে সব কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো 100% প্রায় কিন্তু তোমরা কমনই পেয়ে যাবে এখান থেকে যা দেওয়া রয়েছে। তার সাথে তোমাদেরকে শুধু এই পিডিএফের পাশাপাশি আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, আমাদের চ্যানেলের নাম রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেই অনুযায়ী তোমরা অ্যাপটা পেয়ে যাবে। ঠিক এরকম কিন্তু আমাদের ইন্টারফেসটা রয়েছে। এখানে পেইড পিডিএফ যে সেকশন পাচ্ছ, পেইড পিডিএফে তোমরা কিন্তু সমস্ত পেইড পিডিএফ পেয়ে যাবে। ফ্রি পিডিএফেও তোমাদের অনেক প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের জন্য, আগেই দেওয়া হয়েছিল গ্রুপ সির জন্য, সেগুলোই কিন্তু তোমরা দেখে যাবে। এছাড়া এখানে কিন্তু তোমাদের পেইড পিডিএফ সেকশনে কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, ওখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে সাজেশন নোটস। এখানে কিন্তু তোমাদের গ্রুপটির জন্য স্পেশালভাবে যে সাজেশন নোটস প্রোভাইড করা হচ্ছে সেটা তোমরা এখানেই পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা যদি এখানে যাও কমপ্লিট জিকে জিএস, এখানে তোমরা স্ট্যাটিক জিকে পাবে, কমপ্লিট ইতিহাস পাবে এবং কমপ্লিট ভারতের সংবিধান পাবে। শুধুমাত্র পেমেন্ট করার সময় তোমরা লক্ষ্য রাখবে এখানে তোমাদের প্রাইস কিন্তু 100 টাকা রয়েছে। তোমাদের কিন্তু এখানে 149 টাকা দেখাতে পারে ফার্স্টে। এখানে টেস্ট পাস বলে একটা অপশান আছে, সেই অপশানের ডান দিকে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে, ওইটাকে অফ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের একদম অরিজিনাল প্রাইস 100 টাকায় কিন্তু দেখাবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর এটার সাথে সাথে তোমরা স্ট্যাটিক জিকেটাও নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে স্ট্যাটিক জিকে। এই দুটো পিডিএফ যদি তোমরা মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই মোটামুটি কমন পেয়ে যাবে। সুতরাং সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম পিডিএফ এখানেই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো রকম তোমাদের যোগাযোগ করার প্রয়োজন নেই। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। ফাহিয়েন তিনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো ফাহিয়ান তিনি কিন্তু চীন দেশ থেকে ভারতে আসেন। কার সময় এসেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? তো অবশ্যই ফাহিয়ান তিনি কিন্তু
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন, অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হবে। এবং ফাহিনের লেখা একটি বই রয়েছে ফো কুয়োকি, এটা কিন্তু ফাহিনের লেখা রয়েছে। এছাড়া সি ইউকি, যেটা কিন্তু লেখা রয়েছে কার, অবশ্যই তোমরা বলবে কমেন্ট সেকশানে। এবং তিনি কার সময় ভারতে এসেছিলেন। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছিলে একটু আগে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকে কিন্তু আমরা ভারতের নেপোলিয়ান বলে থাকি, কবিরাজ নামেও পরিচিত সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটা শহর বলা হয়ে থাকে? টেরাকোটা শহর বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের কোন জেলাকে? অবশ্যই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া না নদিয়া, রাইট অ্যান্সার হবে বাঁকুড়া। বাঁকুড়া জেলাকে কিন্তু বলা হয়ে থাকে টেরাকোটার শহর। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানে বর্ণিত যে জরুরি অবস্থা, এই জরুরি অবস্থা সম্পর্কে তোমাদের কিন্তু পরীক্ষায় গ্রুপ সিতে এসেছিল, তাই না? তো এখানে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছিল, যেটা 360 নম্বর আর্টিকেলে, যেটা আমাদের পরীক্ষায় এসেছিল। তো অবশ্যই তোমরা দেখে রাখবে জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে জরুরি অবস্থা, যেটা কিন্তু আমরা জার্মানির সংবিধান থেকে নিয়েছি। এবং জরুরি অবস্থা টোটাল 3 ধরনের হয়ে থাকে। একটা আমাদের ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে, যেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 352 নম্বর আর্টিকেলে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি 352-তে। এবং 356-তে রয়েছে আমাদের স্টেট এমার্জেন্সি, যেটাকে আমরা প্রেসিডেন্ট রুলসও বলে থাকি। এছাড়া রয়েছে আমাদের আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নম্বর আর্টিকেলে রয়েছে। 352 নম্বর আর্টিকেলের যে জরুরি অবস্থা, সেটা এখনও পর্যন্ত 3বার কিন্তু এটাকে জারি করা হয়েছে। 356 নম্বরটা বহুবার জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন। এবং 360 নম্বর আর্থিক জরুরি অবস্থা এখনও পর্যন্ত ভারতে লাগু করা হয়নি। এই সমস্ত তথ্য তোমরা কিন্তু দেখে রাখবে, পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে কমন। পরবর্তী রয়েছে, নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, বিং নাকি ইন্টারনেট এক্সপ্লোর। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের একটি সার্চ ইঞ্জিন, যেটা কিন্তু বিং। বিংটা কার? এটা কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, তাই না? তো আমরা যে সমস্ত কম্পিউটারের যে সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা কিন্তু ব্যবহার, মানে অপারেটিং সিস্টেম যেটা ব্যবহার করে থাকি মাইক্রোসফট, সেই মাইক্রোসফটের যে উইন্ডোজের যে মাইক্রোসফট বিং, এটাই কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন। ঠিক আছে? আর গুগল ক্রোম তো আমাদের রয়েছে এক ধরনের কি, এগুলো ফায়ারফক্স রয়েছে, এক্সপ্লোরার রয়েছে, এগুলো আমাদের ওয়েব ব্রাউজারের মতো। পরবর্তী প্রশ্ন আছে, সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? সুনীল ছেত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, কিসের রয়েছেন? ক্রিকেট, হকি, ফুটবল, কাবাডি। রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবলের সাথে যুক্ত রয়েছেন সুনীল ছেত্রী। নেক্সট, পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? পাল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন কে? অবশ্যই রামপাল আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রামপাল। তিনি কিন্তু ছিলেন পাল বংশের শেষ শক্তিশালী রাজা। এবং এই পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? গোপাল। পরবর্তী আছে, ভারতের কোন নদী বিপন্ন নদী নামে পরিচিত? অর্থাৎ বিপন্ন নদী বলা হচ্ছে কাকে? যমুনা। যমুনাকে বলা হচ্ছে বিপন্ন নদী। দামোদরকে বলা হচ্ছে আমাদের কি? অবশ্যই বাংলার দুঃখ বলা হয়ে থাকে দামোদরকে। এছাড়া তোমরা মনে রাখবে যে বিহারের দুঃখ বলা হয়ে থাকে কোশিকে। এছাড়া গঙ্গা আমাদের ভারতের দীর্ঘতম নদী রয়েছে লুনি, যেটা কিন্তু একটি অন্তর্বাহিনী নদী রয়েছে। এগুলো সবই কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ভারতের প্রথম কোথায় এটা প্রবর্তিত হয়েছিল? অবশ্যই রাইট অ্যান্সার হবে পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেটা কিন্তু ভারতে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। এই রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে পঞ্চায়েতি রাজ, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু প্রথম চালু করা হয়েছিল। আর এক্ষেত্রে তোমরা এটাও দেখে রাখবে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমাদের কত নম্বর আর্টিকেলে বা কত নম্বর পার্টে রয়েছে। এটা আমাদের রয়েছে আর্টিকেল নম্বর 243 নম্বরে। 243 নম্বর আর্টিকেলের 9 নম্বর পার্টে যেটা রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। আর এর সম্পর্কে দেখে রাখবে যে এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা, যেটা কত সালে প্রথম এটা আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল কনস্টিটিউশনে, যেটা কিন্তু 73তম সংবিধান সংশোধনী, যেটা করা হয়েছিল 1992-তে। 1992 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা চালু করা হয়েছিল। এবং 1992-এরই কিন্তু 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এখানে পৌরসভা কিন্তু চালু করা হয়। পরবর্তী আমরা দেখব প্রশ্ন কম্পিউটার থেকে। অবশ্যই তোমাদের যারা যারা ক্লাস দেখছো সকলে লাইক করে দেবে এবং শেয়ার কিন্তু করে দেবে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, প্রায় 60-এর কাছাকাছি আমাদের প্রশ্ন উত্তর রয়েছে। কম্পিউটারে আনডু করা শর্টকাট কী রয়েছে? আনডু, আমরা একটা জানি রিডু এবং আনডু। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের Ctrl+Z, যেটাকে কিন্তু আমরা আনডু করতে ব্যবহার করি। পরবর্তী রয়েছে, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত রয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে পিভি সিন্ধু, তিনি একজন ফেমাস ব্যাডমিন্টন প্লেয়ার রয়েছেন এই পিভি সিন্ধু। নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা? রাসবিহারী বসু। রাসবিহারী বসু তিনি কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট আছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি পাটের
কাজের জন্য বিখ্যাত রয়েছে? পাটের কাজের জন্য বিখ্যাত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা, যেটা পশ্চিমবঙ্গের সবথেকে জনবহুল জেলা, যেখানে কিন্তু আমরা এই পাটের কাজের জন্য বিখ্যাত যে অঞ্চলটা রয়েছে উত্তর 24 পরগনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন নিম্নের মধ্যে কে? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, না লোকসভা স্পিকার? তো অবশ্যই আমাদের রাষ্ট্রপতি যিনি রয়েছেন, যাকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যদি তিনি উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে বয়োজ্যেষ্ঠ বিচারপতি রয়েছেন, প্রবীণতম বিচারপতি রয়েছেন, তিনি কিন্তু সেই রোলটা প্লে করেন। পরবর্তী প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করেছিলেন? অবশ্যই আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? লুম্বিনী, সারনাথ, কুশীনগর, নাকি রাজগৃহ? তো গৌতম বুদ্ধ তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত রয়েছেন গৌতম বুদ্ধ, এবং গৌতম বুদ্ধ যখন তিনি মারা যান, সেটা কিন্তু জায়গাটা রয়েছে কুশীনগর। কুশীনগরে তিনি কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারনাথে কী হয়েছিল? সারনাথে তিনি কিন্তু তার প্রথম যে বক্তৃতা বা ধর্মপ্রচার, সেটা কিন্তু তিনি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রোভার্স কাপ এটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? রোভার্স কাপ রাইট অ্যান্সার হয়ে যাবে রোভার্স কাপ, যেটা কিন্তু ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে, রোভার্স কাপ। নেক্সট, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকো শহরে। গদর শব্দের অর্থ বিপ্লব, আর লালাহর দয়াল ছিলেন এর অন্যতম নেতা। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুন্দরবনকে কত সালে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়? তো এর আগেও তোমাদের সুন্দরবন থেকে প্রশ্নগুলো বলেছি, অবশ্যই দেখে নেবে। সুন্দরবন কত সালে ন্যাশনাল পার্ক হয়েছিল? 1984, যেটা কিন্তু আমাদের রয়েছে অপশান নাম্বার বিতে, সেটা কিন্তু ন্যাশনাল পার্ক হিসাবে এটা ঘোষণা করা হয়েছে। সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত রয়েছে? তো শিক্ষাটা কোন তালিকা? আমাদের কিছু জিনিস রয়েছে কেন্দ্রীয় তালিকায়, কিছু জিনিস রয়েছে আমাদের স্টেট লিস্টে, কিছু জিনিস আমাদের যুগ্ম তালিকা, অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয় তালিকায় কিন্তু রয়েছে যুগ্ম তালিকায়। আর এই যুগ্ম তালিকা আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু পেয়েছি। কোথাকার? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট কিন্তু পেয়েছি। আর আমাদের শিক্ষার অধিকার, যেটা কিন্তু যুগ্ম তালিকারই একটি অংশ রয়েছে। তার কারণ তোমাদের বলি, আমাদের কেন্দ্রের ক্ষেত্রে একটা, আমরা তো এনইপি পড়েছি না, গ্রুপ সির জন্য তোমাদেরকে এনইপি যখন পড়িয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে এনইপি 2020 হিসাবে আমাদের যে পলিসি, যেটা কেন্দ্র সরকার হিসাবে কত ছিল? 5-3-3-4, তাই তো? এই যে আমাদের জিনিসটা, সেটা কিন্তু ফলো করা হতো। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু ফলো করা হয়েছিল কি না, 5+4+2-2, তাই তো? এই স্ট্রাকচার ফলো করা হয়েছিল। তাহলে একই আমাদের শিক্ষার ক্ষেত্রে দুই দুই ধরনের কিন্তু আমাদের পলিসি ফলো করা হচ্ছে। তার কারণ কি? কারণ শিক্ষা এমন একটা বিষয় যেটা কেন্দ্র রাজ্য উভয় তালিকার অংশ, সেই কারণেই কিন্তু এটা করা হয়েছে, না হলে কিন্তু কোনো রকমভাবে সম্ভব নয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। কম্পিউটারের ডাটা প্রসেসিং এর কাজ কে করে? তো কম্পিউটারের ডাটা প্রসেসিং সমস্ত কাজ করে থাকে কে? কম্পিউটারে মস্তিষ্ক, ব্রেন, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট, অলিম্পিক যে বলাই রয়েছে, আমরা জানি অলিম্পিকে টোটাল 5-5টা রিং রয়েছে না, তো সেখানে হলুদ রংটা কোন মহাদেশকে চিহ্নিত করে? তো টোটাল 5টা কালারের রিং 5টা মহাদেশকে ডিনোট করে। তো তার মধ্যে রয়েছে হলুদ রঙের, যেটা কিন্তু আমাদের এশিয়াকে কিন্তু ডিনোট করছে এই হলুদ রঙের রিংটি। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের রাজধানী ছিল কোথায়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে নবদ্বীপ। নবদ্বীপ সেটা কিন্তু ছিল লক্ষণ সেনের রাজধানী। পরবর্তী রয়েছে, তিস্তা নদীর পূর্বভাগকে কি বলা হয়? তিস্তা নদীর পূর্বভাগকে কি বলা হয়ে থাকে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তরাই, ডুয়ার্স, দিয়ারা, নাকি তাল? রাইট অ্যান্সার হয়ে যাবে তিস্তা নদীর যে আমাদের পূর্বভাগ রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে ডুয়ার্স, এবং তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয়ে থাকে কি? তরাই। ডুয়ার্স কথার অর্থ দরজা, তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে, এগুলো তোমরা আগে থেকেই জানো। লোকসভার সদস্য ন্যূনতম বয়স কত? তো লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন আমাদের বয়স কত হতে হয়? অবশ্যই 25 বছর হতে হয়। আমাদের প্রাইম মিনিস্টার হতে গেলে কত বছর হতে হয়? 25 বছর হতে হয়। সিএম হতে গেলেও 25 বছর হতে হয়। কিন্তু যদি বলা হয় রাজ্যসভার মেম্বারের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত, সেক্ষেত্রে 30 বছর কিন্তু হতে হয়। তাহলে যদি বলে আমাদের উপরাষ্ট্রপতির বয়সসীমা কত হতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই 30 বছরই কিন্তু হবে। ঠিক আছে, আর 21 বছর কিন্তু আমাদের পঞ্চায়েত ব্যবস্থায় যখন আমরা কোনো ভোটে ইলেকশন লড়তে গেলে বা পঞ্চায়েত ভোটে দাঁড়াতে গেলে আমাদের মিনিমাম 21 বছর কিন্তু হতে হবে। কিন্তু ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কত হতে হবে? আচ্ছা, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু আমাদের 35 হতে হবে। ঠিক আছে, আর উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু তোমাদের 30 বললাম, এটাও কিন্তু তোমাদের 35ই হতে হবে। ঠিক আছে, কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড কি? তো
তো কম্পিউটারের যে প্রধান সার্কিট বোর্ড রয়েছে সেটাই হচ্ছে মাদারবোর্ড, কারণ সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের যুক্ত হয়, র্যাম, রম, এলইউ যত যা কিছু আছে সব আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে হয়। পরবর্তী রয়েছে লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে লিয়েন্ডার পেজ, তিনি লন টেনিসের সাথে যুক্ত রয়েছেন লিয়েন্ডার পেজ। নেক্সট, কত সালে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে কত, বলো বলো বলো। 1780, হ্যাঁ 1780 সালে কিন্তু কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, পরবর্তী প্রশ্ন ফটাফট উত্তর দেবে। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের নদী কোনটা রয়েছে? উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? তিস্তা। তিস্তা রয়েছে উত্তরবঙ্গের প্রধান নদী। পরবর্তী আছে, ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? তোমাদের পরীক্ষায় কিন্তু একদম কঠিন প্রশ্ন আসবে না, তোমাদের বারবার বলছি, হয়তো তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন দেবে সংবিধান থেকে যে ভারতের মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে, তোমরা বলবে যে আগে ছিল আমাদের কতগুলো, আগে আমাদের ছিল 10টি, তারপর আমাদের আরও যুক্ত হচ্ছে একটি, যেটা কিন্তু 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে যুক্ত হচ্ছে, বর্তমানে 11টি আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। যদি বলা হয় যে তোমাদের মৌলিক অধিকার রয়েছে কটা, তাহলে তোমরা বলবে আগে ছিল আমাদের 7টা, কিন্তু এখন আমাদের রয়েছে 6টা। কেন না, সম্পত্তির অধিকারকে আমাদের বাদ দেওয়া হয়েছে। তো এই রকম প্রশ্ন আসবে। আবার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তোমাদের ভাষা কতগুলো রয়েছে সংবিধান স্বীকৃত ভাষা? আমরা জানি আমাদের 8 শিডিউলে কিন্তু সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা রয়েছে কটা? 22টি। তো এই রকম প্রশ্ন তোমাদের কিন্তু আসবে এই গ্রুপ ডি এক্সামের জন্য, এর থেকে কোনো রকমভাবে উচ্চ লেভেল তোমাদের হবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, এমএস ওয়ার্ডে হাইপারলিঙ্ক ক্রিয়েট করার যে শর্টকাট কী রয়েছে সেটা কোনটা? অবশ্যই আমরা যে সমস্ত তোমরা দেখবে যে কোনো পিডিএফের ওপরে তোমরা যখনই আমাদের চ্যানেলের নাম লেখা থাকে অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেখানে যখনই তোমরা ক্লিক করবে ডাইরেক্ট তোমরা পিডিএফ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে শিফট হয়ে যাও, অথবা তোমরা আমাদের ওই লিঙ্ক থেকে ডাইরেক্ট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে চলে যাও, তাই না? তো কীভাবে এটা হয়? এটা Ctrl+K ব্যবহার করে আমরা একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করি, সেটাই হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড এই হাইপার লিঙ্ক ক্রিয়েট করার একটা শর্টকাট কি। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্মৃতি মন্ধানা কোন খেলার সাথে যুক্ত রয়েছে? অবশ্যই স্মৃতি মন্ধানা থেকে প্রশ্ন এটা থাকতে পারে, তিনি একজন ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে স্মৃতি মন্ধানা। পরবর্তী প্রশ্ন থাকবে, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? অবশ্যই কার শাসনকালে হয়েছিল ফতেপুর সিক্রি? বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি, এগুলো সবই কিন্তু তৈরি করেছিলেন কে? সম্রাট আকবর। গুজরাট ভিক্টরির পরই কিন্তু তিনি এগুলো তৈরি করেছিলেন। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলার রাঢ় অঞ্চলের অন্তর্গত রয়েছে? রাঢ় অঞ্চলের অন্তর্গত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা। নেক্সট আছে, আচ্ছা, অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন কে গঠন করে থাকেন? অবশ্যই ফাইন্যান্স কমিশন গঠন করে থাকেন ভারতের রাষ্ট্রপতি, ফাইন্যান্স কমিশন গঠন করে থাকেন। বর্তমানে ফাইন্যান্স কমিশনের চেয়ারপারসন কে রয়েছেন বলবে। আর ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলে রয়েছে? ফাইন্যান্স কমিশন আমাদের রয়েছে কত নম্বর আর্টিকেলে? তোমরা সেটা কমেন্ট সেকশনে বলবে, কারণ এগুলো তোমাদের আগেই বলা হয়েছিল ক্লাসে। নেক্সট আছে, কম্পিউটারে ওজনে হালকা ও বহনযোগ্য অংশটি কোনটা? তো অবশ্যই কম্পিউটারের যে হালকা এবং বহনযোগ্য যে অংশ রয়েছে সেটা কোনটা? আমরা জানি আমাদের যে সমস্ত সার্ভারকে আমরা বহন করতে পারি না, সার্ভার তো আমরা দেখতেই পারি না, না তো ছোবো কী করে এটাকে? তো আমাদের যে মেন ফ্রেম কম্পিউটার বা সুপার কম্পিউটার, এগুলো তো বিশাল বড় আকারের হবে, কারণ এখানে বহু জিনিস আমাদের তথ্য সংগ্রহের জন্য বড় বড় ইউনিট তৈরি করা হয়। তো ল্যাপটপ যেটা কিন্তু আমাদের বহনযোগ্য এবং হালকা, যেগুলোর মাধ্যমে আমরা দৈনন্দিন কাজকর্ম করতে পারি। পরবর্তী প্রশ্ন রয়েছে ডার্বি কাপ এটা কোন খেলার সাথে যুক্ত রয়েছে? অবশ্যই যে আমাদের ঘোড়া দৌড় রয়েছে না, তো সেটাই হচ্ছে ডার্বি কাপ এটার সাথে যুক্ত। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? অবশ্যই যুদ্ধগুলো তোমরা একটু দেখে যাবে ইতিহাস থেকে। প্রথম পানিপথের যুদ্ধ যেটা 1526-এ হয়েছিল, দ্বিতীয়টা 1556-তে হয়েছিল, তৃতীয়টা হয়েছিল 1761-তে। তো অবশ্যই দেখে নেবে এগুলো তোমরা। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটা? তো পশ্চিমবঙ্গ থেকে তোমরা দেখবে যেটা পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ছে, এই সম্পর্কিত ক্লাস তোমাদের খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে, ঠিক আছে? এছাড়া তোমাদের এর আগেও একটা ক্লাস দেওয়া হয়েছিল, সেটাও দেখতে পারো গ্রুপ সির জন্য। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ যেটা কিন্তু রয়েছে আমাদের ছাতিম, আমাদের রাইট অ্যান্সার হবে। যদি বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী রয়েছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে শিউলি। যদি বলা হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় যে পশু কী রয়েছে, তাহলে হয়ে যাবে মেছো বিড়াল, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে। ভারতের সংবিধানের সংশোধন প্রক্রিয়া কত নম্বর ধারায় রয়েছে? মানে এটাও তো সহজ প্রশ্ন, কিন্তু এত কঠিন প্রশ্ন তোমাদের আসবে না গ্রুপ ডির জন্য, ঠিক আছে? তো বুঝতেই পারছো কীরকম লেভেল হবে। অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে 368 নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের সংবিধান সংশোধনের প্রক্রিয়া, যেটা আমরা নিয়েছি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের HTTP এর ফুল ফর্ম কী রয়েছে? তো HTTP যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা কিন্তু আমাদের
অপশান অনুসারে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, বি উত্তর হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই দেখে যাবে যে গুরুত্বপূর্ণ ফুল ফর্ম। নেক্সট, হকির জাদুঘর কাকে বলা হয়? তো হকির জাদুঘর, হকির সাথে যুক্ত রয়েছেন কে? মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয়ে থাকে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বা পার্মানেন্ট মেমোরি কোনটা? কম্পিউটারের ক্ষেত্রে স্থায়ীভাবে যখন কোনো কিছু আমরা সেভ করে রাখি সেটা হচ্ছে আমাদের স্থায়ী, অর্থাৎ নন ভোলাটাইল মেমোরি, যেটা আমরা বলে থাকি কাকে? রমকে। রম এর ফুল ফর্ম কি? র্যান্ডম র্যাম, যেটা আমাদের রয়েছে রিড অনলি মেমোরি। আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তো আমাদের র্যামের ফুল ফর্ম না? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের ফুল ফর্ম, আর রিড অনলি মেমোরি রয়েছে রমের ফুল ফর্ম। সিপিইউ তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা আমাদের কম্পিউটারের ব্রেন বলে থাকি। পরবর্তী প্রশ্ন রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? অবশ্যই 1526 রাইট অ্যান্সার হবে, দেখে নিয়েছি আগে। নেক্সট আসে, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়ে থাকে? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, আইটি হাব কোনটাকে বলা হয়? অবশ্যই বেঙ্গালুরু, যেটা কর্ণাটকে রয়েছে, সেটাকে বলা হচ্ছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে? অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে দুর্গাপূজা। আমাদের পশ্চিমবঙ্গের ফেমাস উৎসব রয়েছে, ফেমাস ফেস্টিভ্যাল রয়েছে দুর্গাপূজা। এটা সাল 2021-এ কিন্তু ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা পায়। অবশ্যই এক্সামের জন্য এটা তো ভিভিআই। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ইন্টারনেটের জনক চার্লস ব্যাবেজ? ন, এখানে আমাদের উইন্ড সার্ফ, যেটা রয়েছে অপশান নাম্বার বি, ইন্টারনেটের জনক বলা হয়ে থাকে উইন্ড সার্ফকে। এই ব্যাবেজকে রয়েছে, ব্যাবেজের নামটা তো তোমরা শুনেইছো। তো চার্লস ব্যাবেজ তিনি কিন্তু ছিলেন আমাদের কম্পিউটারের জনক, রয়েছেন চার্লস ব্যাবেজ। এছাড়া রয়েছে আমাদের বিল গেটস। বিল গেটস ছিলেন তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এছাড়া স্টিভ জবস, তিনি স্টিভ জবসকে, এই যে আমাদের অ্যাপেল রয়েছে, অ্যাপেল হাতে ব্যবহার করছো আইফোন, তো তারই কিন্তু প্রতিষ্ঠাতা রয়েছেন স্টিভ জবস। নেক্সট, লোকমাতা রানী রাসমণি কোন বিখ্যাত মন্দিরের প্রতিষ্ঠাতা? অবশ্যই এখানে কোনটা হবে রাইট অ্যান্সার বলে মনে হচ্ছে তোমাদের? রাইট অ্যান্সার লোকমাতা রানী রাসমণি যেটা বলা হয়েছে, তো সেক্ষেত্রে এটা আমাদের দক্ষিণেশ্বরের যে কালী মন্দির, অপশান নাম্বার বি সঠিক হবে। পরবর্তী প্রশ্ন আছে, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? অবশ্যই পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে, তাই না? তো দামোদরকে কিন্তু যেটা আমাদের রয়েছে, যেটা অপশান নাম্বার সি। এছাড়া আমরা কোশিকে বলি, কাকে? কোশিকে বলি আমরা বিহারের দুঃখ, তাই না? আর তিস্তা যেটা রয়েছে এটা উত্তরবঙ্গের, ওটা গুরুত্বপূর্ণ নদী রয়েছে তিস্তা। এর পূর্বভাগে আমরা বলে থাকি কি? যেটা ডুয়ার্স, এবং পশ্চিমভাগ যেটা তরাই অঞ্চল। অবশ্যই তোমাদের জন্য একটা হোমওয়ার্কের প্রশ্ন থাকছে, তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা, তোমরা সকলে করার চেষ্টা করবে। যেটা কিন্তু তোমরা সকলেই জানো উত্তরটা, কমেন্ট সেকশনে সকলে জানাবে এটা। ভারতের সংবিধানের কোন সংশোধনীকে, কত নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে? 44 নাম্বার, 42 নাম্বার, নাকি 52, নাকি 61? কত নাম্বার সংশোধনীকে মিনি কনস্টিটিউশন আখ্যা দেওয়া হয়েছে ভারতের সংবিধানের? অবশ্যই তোমরা জানাতে ভুলবে না আজকের ক্লাসটি কেমন হলো, ঠিক আছে? তো এর পরবর্তী আমাদের পরপর ক্লাসগুলো চলে আসবে, তার জন্য তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখনও পর্যন্ত যদি না করে থাকো। এবং এটাই কিন্তু আমাদের রয়েছে টেলিগ্রাম চ্যানেল, এরও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে। এটাই রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো, অথবা ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা যারা যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের বেশি আর হাতে টাইম নেই, 3 থেকে 4 দিন টাইম রয়েছে। এর মধ্যে তোমরা যদি এই সাজেশনটা তোমরা যদি মোটামুটি 2বার কমপ্লিট করতে পারো, তাহলে ভালো মাত্রায় প্রশ্ন কিন্তু শুধু এই একটি মাত্র পিডিএফ থেকেই তোমরা কমন পেয়ে যাবে, যে হারে তোমাদের প্রশ্নের লেভেল রয়েছে। তো অবশ্যই তোমরা সকলকে বলবো, তোমাদের সকলকে 100 টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ, কমপ্লিট সাজেশন, যেটা কিন্তু আমাদের অ্যাপে বা অ্যাপ্লিকেশানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো গ্রুপটির জন্য এটাই একমাত্র বেস্ট ছিল, যেটা তোমাদের সাজেস্ট করছি। আর তার সাথে সাথে তোমরা আমাদের এই কদিন যে কটা ক্লাস আসবে সেগুলো তোমরা একটু ফলো করে রাখবে। এছাড়া এর সাথে স্ট্যাটিক জিকেটাও নিয়ে রাখবে, এটা শুধু এই এক্সামের জন্য নয়, এটা প্রতিটি এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের বিশেষ করে স্পোর্টসের ওপর বেশি গুরুত্ব দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসেও রয়েছে, 4 নাম্বার থাকবে এখান থেকে। এগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এছাড়া অন্যান্য অনেক টপিক রয়েছে যেগুলো আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, বিভিন্ন সাবজেক্টের জিকেও রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সবই আমাদের অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে। এছাড়া এখানে কিন্তু ফ্রি পিডিএফ যে সেকশন রয়েছে আমাদের অ্যাপের মধ্যে, সেখানে কিন্তু তোমরা অনেক ভূগোল থেকে প্রশ্ন, অন্যান্য সে সাবজেক্টের প্রশ্ন এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রি পিডিএফ, ঠিক আছে? আর পেইড পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে।
এছাড়া অন্যান্য সাবজেক্টের মধ্যে এখানে অ্যাভেলেবেল রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 কমপ্লিট আমাদের জিডি কনস্টেবল 2024-25-এর জিকে কোশ্চেন এবং এনটিপিসি সমস্ত প্রশ্নপত্র, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে। এগুলোর মধ্যে যার যেটা প্রয়োজন রয়েছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সেগুলো তোমরা নিতে পারো। আর ইতিহাস রয়েছে, সংবিধান রয়েছে, স্ট্যাটিক জিকে, এগুলো সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তো এগুলোর মধ্যে যার যেটা প্রয়োজন অ্যাপে সব কিছু দেওয়া রয়েছে, এবং কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।